আসা পর্যন্ত জানতাম না যে আচ্ছা এখানে এগুলো হয়। একটা ছোটোখাটো স্ক্যাম টাইপের চলছে, দুটো ম্যাক্সিমাম সেল করতেই হবে। মান্থলি 1 লাখও পেতে পারো। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আমি এখন একটা ইন্টারভিউ দিতে এসেছি ইকোস্পেসে। এটা হচ্ছে বাজাজ এয়ারলাইন্স কোম্পানি আছে, তো সেখানে ইন্টারভিউ দিতে এসেছি আমি। তো দেখি কেমন কি কোয়েশ্চেন করে, সব কিছু বলবো এই ভিডিওটাতে। তো দেখা যাক, একটু নার্ভাস ফিল হচ্ছে, বাট দেখা যাক। গেট থেকে আমি সাইন করে চলে যাই 3Bতে, আর ওখানেই ছিল আমার ইন্টারভিউ। তো আমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, তো বলবো কী হলো সব। আমি ফার্স্টে গেলাম ইন্টারভিউ দিতে, তো একটা লেডি ছিল, ওনার সাথে আমার ফোনে কথা হয়েছিল, ওনার নাম। তো উনি ডাকলেন আমাকে, আমি গেলাম ইন্টারভিউ দিতে। তো আমাকে ফার্স্ট কোয়েশ্চেনটা এটা হচ্ছে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। আমি বললাম প্রায় 2-3 মিনিট মতো আমি বললাম। তো উনি তার মধ্যে আমার সিভিটাকে পুরোটা দেখে নিয়েছে, ঠিক আছে। তো বলছে আচ্ছা তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়েছো? যে হ্যাঁ। বলছে যে আচ্ছা ঠিক আছে, আর আগে তুমি কি সাবলি বাবলি কিছু খেয়েছো? এই নিয়ে জাস্ট নর্মাল ইয়ার্কি টাইপের একটা মানে ইয়ার্কি ঠাট্টা করছো। বলছে ওকে। তো দেন আমি অ্যান্সার দিলাম, অ্যান্ড তারপর বলছে যে ঠিক আছে তুমি এই কোম্পানি বিষয়ে কী জানো? তো বললাম না আমি সেরকম কিছু জানি না। তো বলছে যে ঠিক আছে বলবো সব। তো যে ওকে। এবার উনি কোম্পানির বিষয়ে লাইক একটু বললেন। তারপর আমি বলছি যে বাজাজ এয়ারলাইন্সের বিষয়ে তুমি কী জানো? তো আমি যে জিনিসগুলো জানি একটু বলেছি, আমি বেশি জানি না, বেশি বলি। তো বলছি তুমি ইন্স্যুরেন্স বিষয়ে কী জানো? তো আমি যেইটুকুনি জানি, আমি বেশি কিছুই জানি না। তো আমি যেইটুকুনি জানি সেইটুকুনি বলেছি যে ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি কী হয়, প্রিমিয়াম কী, আমি যেগুলো জানি ছোটো খাটো আমি সব কিছু বললাম ওনাকে। বলছে আচ্ছা, বলছে এটা কি তোমার ফার্স্ট ইন্টারভিউ? আমি যে হ্যাঁ আমার ফার্স্ট ইন্টারভিউ। আমি যেগুলো বলেছি সব আমি ট্রু, আমি যেগুলো হচ্ছে আমি সব মানে ঠিক বলেছি, আমি কোনো বাড়তি কিছু বলিনি, আমি সব ঠিকঠাক বলেছি। বলছে আচ্ছা ঠিক আছে। আমি দেখলাম উনি মানে আমি যে আনসারগুলো দিচ্ছি উনি বেশি এক্সপেক্ট করছেন আমার আনসারে, বা উনি কী বলবো মানে বেশি এক্সপেক্ট করছে না। আর মানে বাড়তি কোম্পানি বিষয়ে সেরকম কিছু বলছে না। তো ঠিক আছে। তারপর নর্মাল কথাবার্তা হলো। এখানে লাগে একটা ছোটোখাটো স্ক্যাম টাইপের চলছে, পুরোটা বলবো স্ক্যাম টাইপের কী হচ্ছে। মানে আমাকে যেগুলো মানে এমন কিছু জিজ্ঞাসা করছি যেগুলো আমি জানি না, ঠিক আছে। তো যেগুলো জানি না আমি ওনাকে বললাম যে আচ্ছা আমি এই বিষয়ে জানি না। তো উনি দেখলাম আমাকে বলে দিচ্ছি, ওকে। তো আমার যে সিভিটা ছিল তার পেছনের পেজে উনি এত কিছু লিখেছে আমাকে বোঝানোর জন্য, আমি সেটা পাঠিয়ে দেবো, মানে দিয়ে দেবো। তো আমাকে ফার্স্টে বোঝালো যে আমি যদি এখানে আমার ইন্টারভিউ আমার পুরো ভালো যায়, আর আমাকে যদি এখানে সিলেক্ট করা হয়, তো আমাকে এখানে লাইক কীরকম কী প্রসেস আমাকে করতে হবে সেগুলো সব উনি আমাকে লিখে বোঝাচ্ছে। আমি যে আচ্ছা ঠিক আছে এরকমও হয়, তো ঠিক আছে অনেক কোম্পানিতে হয় আই গেস। এবার উনি আমাকে লিখে বোঝাচ্ছে যে আচ্ছা আমাদের এরকম টাইপের আছে, তো তোমাকে যদি সিলেক্ট করা হয় ইন্টারভিউটা তুমি যদি ভালোভাবে ক্র্যাক করে নিতে পারো, তো তোমাকে যদি সিলেক্ট করা হয় দেন তোমাকে 4টে মানে লোক ঢোকাতে হবে তোমার আন্ডারে। তো হোয়াট? তো বলছে উনি আমাকে আমার বোঝানোর জন্য বলছে যে আমাকে যদি সিলেক্ট করা হয় দেন আমাকে কোম্পানির জন্য 4টে লাইক 4% আমাকে কোম্পানিতে মানে আমার টিম মেম্বার বাড়ানোর জন্য আমাকে 4টে লোককে ঢোকাতে হবে। দেন তাদেরকে বলতে হবে যে তারাও যেন আরও 4টে লোককে ঢোকায়। যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বলছে 2টো পলিসি আছে, ওই 2টো পলিসি তোমাকে সেল করতে হবে। আমি যে কেমন টাইপের মানে হোয়াইট কাইন্ড অফ পলিসি? তো বলছে যে সব বলে দেওয়া হবে, তোমার আগে 5 দিনের কোর্স চলবে, তোমাকে সেই মানে কোর্সে সব বলে দেওয়া হবে। তো আমি যে হ্যাঁ বাট মানে আমার পলিসি কেমন টাইপের যেটা আমি সেল করবো সেটা যদি একটু বলছে সেখানে সব বলে দেওয়া হবে 5 দিনের কোর্স। আমি যে ওকে ঠিক আছে। তো তারপর আমার 4টে যে লোক ঢোকাতে হবে সেই জিনিসটা আমার মাথায় একবার ঢুকে গেছে। যে আচ্ছা বুঝতে পেরেছি আমি যাবে কেমন টাইপের একটা স্ক্যাম চলছে। তো ঠিক আছে। তারপর আমাকে 2টো পলিসি সেল করতে হবে, ঠিক আছে। তো বলছে যে তুমি যদি পরে টিম মেম্বার হও, সেই তোমার টিমটা তো একটা লাইক বড় হতে হবে। সেই টিম যে তুমি লাইক
তোমার মানে টিম, তুমি যে একটা টিম মেম্বার সেটা তুমি লাইক প্রুফ কীভাবে করবে? তোমার টিমটা বড় হতেই হলে তোমাকে সবাই মানবে। জি আচ্ছা ঠিক আছে। তো ওরা আমাকে বলছে যে 5 দিনের কোর্সটা আছে, সেই কোর্স তো করতেই হবে। তারপর আমি যদি মানে সেই কোর্সটা আমার হয়ে যায় পুরো, আমাকে দুটো পলিসি সেল করতে হবে, 4 জন আন্ডারে লোক ঢোকাতে হবে, কিন্তু তার আগে আমাকে একটা এক্সাম দিতে হবে। সেই এক্সামের ফিস সামথিং কত একটা পড়েছে, 500 কত সামথিং একটা, তো যাই হোক। তো ফিস দিয়ে আমাকে এক্সাম দিতে হবে। আমাকে বলছে তুমি কি কোনো এক্সাম দিয়েছো? আমি যে হ্যাঁ আমি একটা লাইক সেন্ট্রাল আন্ডার এক্সাম দিয়েছিলাম। তো বলছে হ্যাঁ অমনি এক্সাম হবে। আচ্ছা ওটা কম্পিউটার বেস? বলছে হ্যাঁ ওটা কম্পিউটার বেস হবে, লাইক টিক মার্ক যেগুলো থাকে লাইক অমনি এক্সাম হবে। আচ্ছা ঠিক আছে ওকে। তো বলছে যে উনি আবার বলছে যে তোমাকে এক্সাম দিয়ে তুমি সেটাকে ক্র্যাক করতে হবে, বেশি না 50 মতো মানে নাম্বারে এক্সাম আছে 1 মার্ক করে, তো তোমাকে 18 পেতেই হবে ওখানে। তারপরে তুমি এক্সামটাকে ক্র্যাক মানে এক্সাম তোমার পাস করতেই হবে। তুমি যদি এক্সাম পাস করো তাহলেই কিন্তু তোমার মানে এখানে এই কোম্পানিতে তোমার জায়গা হবে। দেন তুমি আরও তোমার টিম মেম্বার বাড়াবে, তারপর তুমি টাকা পাবে। তো এর মধ্যে কিন্তু তোমার যে লাইক কোর্সটা চলবে সেখানেও তুমি কিন্তু টাকা পাবে, এমন না যে তোমাকে বসে রাখা হবে। জি আচ্ছা কত টাকা? বলছে তোমার ম্যাক্সিমাম 15,000 টু 18,000 মতো তুমি পাবে। আর তুমি যদি এটা পুরোটা পাস করে নিয়ে তোমার যদি মেম্বার ঢোকাতে পারো, পলিসি মানে সেল করতে পারো, তাহলে তুমি পাবে লাইক 30,000 মতো পাবে। আচ্ছা ওকে, মানে 30,000 মতো পাবো। ওকে ওকে বুঝতে পেরেছি সব কিছু। বলছি তোমাকে দুটো পলিসি সেটা কিন্তু একবারই সেল করতে হবে দুটো, তারপর তোমার আন্ডারে যারা থাকবে তুমি তাদেরকে দিয়ে সেল করো। আচ্ছা ওকে, তাদেরকে দিয়ে আমি সেল করাবো। আচ্ছা মানে আমি সেল করব, আমি 4 জনকে যে ঢোকাচ্ছি তাদেরকে বলবো আমার পলিসিগুলো সেল কর। তারা যে টাকাটা পাবে অ্যামাউন্ট, তার কিছুটা আমিও পাবো। আবার তারা যখন তাদের আন্ডারে আবার কাউকে ঢোকাবে, তারা যে টাকাটা পাবে, অনেক বড় স্ক্যাম এটা। ওকে, তো তারপর আমাকে বলছে যে তুমি পুরোটা মানে সব কিছু যদি ভালো সব কিছু হয়ে যায়, তাহলে একদিন দেখতে পাবে তুমিও আমার জায়গায় বসে ইন্টারভিউ নিচ্ছ। আমি বললাম আমি বুঝতে পেরেছি, এবার তুমি একটা স্ক্যামে পড়ে গেছো, তুমি চাইছো তুমি আমাকেও স্ক্যামে ফেলে দাও। আবার বলছে যে তোমাকে ইন্টারভিউতে মানে সিলেক্ট হয়ে যাবে, তুমি কিন্তু হয়ে যাবে। তো বলছে যে তুমি কালকে আসতে পারবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। যে আমি তো ইন্টারভিউতে সিলেক্ট হইনি এখন। তো বলছে কাল হতেও পারো, তো তুমি কালকে এসো। বলছি আচ্ছা ঠিক আছে। বলছে আমি তোমাকে ফোন করে দেবো, তুমি কালকে আসবে, সিলেক্ট হয়ে যাবে হয়তো, তো তুমি কালকে আসবে। যে আমি একটা বাহানা মারছি যে না কালকে আমার কলেজ আছে, একটু আমি সার্টিফিকেট আনতে যাবো, তো কম্পিউটারে এমনি একটা বাহানা মেরেছি। তো উনি বলছে আমাকে তুমি কি কলেজে যাওয়ার আগে এখান থেকে ডকুমেন্টসগুলো দিয়ে তারপর যেতে পারবে? আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখছি, মানে এমন টাইপের একটা বাহানা টাইপের মারছি যে দেখছি। তো উনি তো বলছে না তুমি এসো। যে আচ্ছা মানে এই হলো আমার এক্সপিরিয়েন্স, ফার্স্ট ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমার এটা হয়েছে। তো আমি এটাই বলবো, এখনও বাজাজ এয়ারলাইন্সের এখানে ইকো স্পেসে এখনও এই ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ চলবে। তোমরা কিন্তু কেউ এসো না, মানে যদি স্ক্যামে না পড়তে চাও কেউ এসো না, এটা আমি বললাম। তো আমি আজকে ইন্টারভিউটা দিয়ে আসলাম, আমি বললাম কেমন কি ফ্রড চলছে। বেশিক্ষণ না, আমার 3:28 আমার কাছে মেসেজ ঢুকলো, 3:28 যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন সিলেক্টেড বাই আওয়ার কোম্পানি। মানে আমি সিলেক্ট হয়ে গেছি, মানে আমার ইন্টারভিউটা কি ভগবান হয়েছে জানি না, বাট আমি সিলেক্টেড। অ্যান্ড আমাকে কালকে যেতে হবে, এখানে ডকুমেন্টস বলে দিয়েছে আমাকে, সেগুলো নিয়ে কালকে 11:30টার সময় যেতে হবে। ওকে, তো আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, এটা রিয়েলি একটা ফ্রড চলছে। তো আমি যতদূর বুঝলাম, তোমরা যদি 4 জন করে লোক ঢোকাতে পারো, তোমরা যদি পলিসি সেল করতে পারো, দেন তোমরা যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি মানে আমি একটা কথা বলছি, এখানে তোমরা ফেড আপ হয়ে যাবে। কত পার্সেন্টকে আমরা মানে ঢোকাবো, তারপরে তারা কতজনকে ঢোকাবে, এটা নাও হতে পারে। ওখানে কিন্তু উনি আমাকে বলেছেন যে পলিসি দুটো সেল করতে হবে, দুটো ম্যাক্সিমাম সেল করতেই হবে। তো আমি বলছি ওই দুটো আমি সেল করবো কীভাবে? বলছে তুমি সবাইকে মানে তোমার চেনা পরিচিত আছে তাদেরকে সেল করবে, বাড়ির লোককে সেল করবে, পলিসি আমি বাড়ির লোককে সেল করবো। ওকে গুড। তো আমি যদি এটা না পারি, এবার আমাকে ম্যাক্সিমাম টাইম দিয়েছে 1 মান্থ পরে আমি যদি পলিসি না মানে সেল করতে পারি, তাহলে আমি জানি না কী হবে, সেটা জিজ্ঞাসা করা হয়নি।
বাট আমার খটকাটা ওই জায়গাটায় লেগেছে যখন উনি আমাকে বলেছেন যে এখন তুমি এটা পুরো এক্সাম কমপ্লিট হওয়ার পর 30,000 পাবে, আর তারপরে মানে তারা এখন পাচ্ছে 60-70, মানে উনি আমাকে এটা বলতে চাইছেন যে তুমি এমনি 30,000 পাবে পার মান্থ, কিন্তু তুমি যদি আরও এটা নিয়ে কাজ করো, তুমি যদি তোমার টিমটাকে আরও ইনক্রিজ করো, দেন তুমি মান্থলি 1 লাখও পেতে পারো অ্যান্ড 2 লাখসও পেতে পারো, মানে এমনি করে আমাকে বলছে, আশা দিচ্ছে, খুব আশা দিচ্ছে। আজ ওকে ওকে আমি সব বুঝছি, বাট যাই হোক এখন উনি আমাকে বলছেন আমি সিলেক্টেড হয়ে গেছি এত বেকার ইন্টারভিউ দেওয়ার পরেও। মানে উনি বেশি কিছু আমাকে জিজ্ঞাসাই করেননি, মানে করেছে এমন না যে জিজ্ঞাসা করেননি, বাট আমার মনে হচ্ছে যে আমি যে ইন্টারভিউটা দিয়েছি সেটা মানে আমি আমার দিক থেকে আমি বেস্ট দিইনি, মানে আমাকে সেরকম কিছু কোয়েশ্চেন করেন উনি, জাস্ট আমাকে যেহেতু কোম্পানি বিষয়ে কিছু কোয়েশ্চেন করেছে, যেটা আমি যতটা পেরেছি বলেছি, আমি সেই কোম্পানি বিষয়ে সেমনি কিছু জানতামও না, তো উনি আমাকে বলছে ইটস ওকে বলে নর্মালি জাস্ট উনি ওনারটা বুঝিয়েছে যে আদৌ কী হবে কি না হবে। তো আমি এটাই তোমাদের কাছে বলবো যে তোমরা যদি যাও ইন্টারভিউ দিতে, এমন তো না যে আমি সবাইকে আটকে দিতে পারবো বা আমি আটকানোর চেষ্টা করছি, এমন তো না। তোমরা যাও ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ আমি বলছি তোমরা সিলেক্ট হবেই হবে। তোমরা বেকার ইন্টারভিউ দাও বা খুব ভালো ইন্টারভিউ দাও, তোমরা সিলেক্ট হবেই হবে, আমি বলছি। আমি যেহেতু সিলেক্ট হতে পেরেছি, তোমরা অবশ্যই সিলেক্ট হতে পারবে। তো পরের দিন বা সেই দিনই তুমি তোমার ফোনে আমার মতো যেমনি মেসেজ ঢুকেছে আমি দেখিয়ে দেবো, তোমার মেসেজ পেয়ে যাবে। তোমরা যদি মানে তোমার টিমটাকে ইনক্রিজ করতে পারো দেন তুমি যাও। এটা কিন্তু অনেক দিনের সময় লাগবে, তোমাকে 5 ডেজের একটা লাইক ইয়ে হবে, দেন মানে 5 ডেজের একটা লাইক ওরা অ্যাকচুয়ালি বোঝাবে যে মানে তোমার কোম্পানিটা আসলে কী বা মানে কীভাবে হচ্ছে সব কাজ বাজ বোঝাবে। তারপর তোমার এক্সাম একটা পিরিয়ড চলবে, তারপরে তুমি তোমার টাইম দেবে 1 মান্থ, যেখানে তুমি সেল করবে তোমার পলিসিসগুলো, তোমার 4% যে বললাম না যে যেগুলো মানে নিজের টিমে মানে আন্ডারে আনতে হবে, সেগুলো একটা বড় পিরিয়ড চলবে। ওগুলো তোমরা মানে তোমরা যদি মানে সহ্য করে নিতে পারো, দেন তুমি হয়তো তাদের পজিশনে চলে যাবে। ওরা হয়তো মানে ওরা যেমনি আজকে আমাদের ইন্টারভিউ নিচ্ছে, সেমনি হয়তো তুমি অন্য কাউকে ইন্টারভিউ নেবে। আমাকে তো ভাই এমনি বলা হয়েছিল, বাট তোমরা যদি যেতে ইচ্ছুক তোমরা অবশ্যই যেতে পারো। বাট আমার ভিডিও দেখে সত্যি যদি ইনফরমেটিভ কিছু আমার ভিডিও দেখে সত্যি যদি তোমাদের ইনফরমেটিভ কিছু লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই কমেন্ট করবে, যে রকমের কোয়েশ্চেন থাকবে আমি আনসার দেবো। সো এখানে ভিডিওটা এন্ড করছি, টাটা বাই বাই অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।